এএনএম জিএনএম রাউন্ড 2 প্রকাশিত হয়ে গেছে। এখানে আমি আপনাদের এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করব। অনেকেই আপনাদের এখানে জানতে চেয়েছিল এএনএম এ কত র্যাঙ্ক গেছে। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে এএনএম শুধু আমি এখানে এএনএম এর যে র্যাঙ্ক রয়েছে সেই অনুযায়ী কলেজ লিস্ট কোন কলেজে কত র্যাঙ্ক গিয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, প্রথমত এখানে যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল দার্জিলিং। ঠিক আছে? এখানে দেখুন ইডব্লিউএস যেটা রয়েছে সেটা হচ্ছে ৪,৬১৭ ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে ৫,০৮৬ ঠিক আছে? তারপর আরফান রয়েছে ওপেন ক্যাটাগরি দেখুন ২৩১ আপনাদের ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে ২৮১ এসসি রয়েছে দেখুন, এসটি রয়েছে, ঠিক আছে? তো প্রত্যেকটা কলেজেরগুলো আমি কিন্তু এইভাবে লিস্ট করেছি আপনাদের সকলের সুবিধার্থে। একবার সকলে ভালো করে দেখে নেবেন। দেখুন এখানে কিন্তু কাকদ্বীপ এখানে এইচডি হসপিটাল রয়েছে, যেখানে ওবিসি ক্যাটাগরিতে গেছে দেখতে পাচ্ছেন যে ৯১৬, ঠিক আছে? মানে বিভিন্ন কলেজে বা স্কুলে বিভিন্ন ধরনের এখানে আপনাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু গেছিল। এখানে দেখুন যে কাকদ্বীপে দেখুন ৯০০ এখানে ১৬তে ওপেন হয়েছিল, ক্লোজ হয়েছিল ৯১৯-এ। আবার এই জিনিসটা ১ম এ যেটা দেখালাম সেটা একটু ভালো করে দেখলে এখানে কিন্তু আবার ওবিসিটা দেখুন নেই। মানে সব কলেজে যে 2nd রাউন্ডে, 3rd রাউন্ডে ওই সাবকাস্টের সিট থাকবে সেটা নাও থাকতে পারে, ঠিক আছে? দেখুন যদি পরবর্তীতে চলে আসেন তাহলে আপনারা স্পষ্ট করে এখানে মেনশন আমি করে দিয়েছি এএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএইচ, ঠিক আছে? এখানে ইডব্লিউএস দেখুন ৩,৭৬৬ তে শুরু হয়েছে ওপেন আর ক্লোজ হয়ে গেছে ৪,৪৬৪ তে, ঠিক আছে? এখানে ওপেন রয়েছে দেখো জেনারেল ক্যাটাগরি যেটা ২১৯-এ, ক্লোজ হয়েছে ৩২৮-এ। এভাবে এসটি রয়েছে দেখুন ১,৫৫৩ তে আপনাদের ওপেন হয়েছে, ১,৫৫৩ মানে একটা সিট এখানে কিন্তু ছিল, ঠিক আছে? এসটিতে রয়েছে দেখুন এসটিতে ৮,৯৩৬ মানে সব কলেজে দেখুন বিভিন্নভাবে কিন্তু আপনাদের এএনএম যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ডিফারেন্স অনুযায়ী সাবকাস্টগুলো রয়েছে। এখানে এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার, ঠিক আছে? তো এর আগে কিন্তু আমার একটা স্টুডেন্ট ডায়মন্ড হারবারে কিন্তু অলরেডি পেয়ে গেছে, ঠিক আছে? ওবিসিতে দেখুন এখানে ওবিসি সিট বলছে যে ৮৬৮তে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে ৮৮১-তে। এখানে দেখুন ৮৬৮, ঠিক আছে? এই কলেজটা। আবার এখানে আপনি দেখতে পাবেন এই জায়গাটায় ওবিসি দেখুন ৯০০ র ঘরে গিয়েছিল কিন্তু। মানে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কিন্তু র‍্যাঙ্ক গিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যদি চলে আসি এখানে যে এএনএম ট্রেনিং, এটা কিন্তু আমি এএনএমটা শুধু শেয়ার করছি। ওকে? আইডিবিজি হসপিটাল। এখানে দেখুন ওবিসিতে দেখুন কত নিচে গিয়েছিল ৭০১ এ। ঠিক আছে? ওপেনে যদি যাই আমরা ৪২০ তে, এসসি যদি যাই ৫০৫ এ এটা কিন্তু আ ওপেন হয়েছিল। পরবর্তী যদি আমরা চলে আসি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো পরবর্তী কি রয়েছে দেখুন। এখানে জঙ্গিপুর এইচডি হসপিটাল মানে আমার ঠিক বাড়ির কাছে। জঙ্গিপুর এইচডি হসপিটাল আমার ঠিক বাড়ির কাছে রয়েছে এই এইচডি হসপিটালটা। তো এখানে ইডব্লিউএস কত গিয়েছিল? ৪,১০০ আ ৬ গিয়েছিল ইডব্লিউএস, ঠিক আছে? আর ওবিসি দেখুন কত নিচে গিয়েছিল ১৪৮ আর ১৪৮ এটা ক্লোজ হয়েছিল। ইডব্লিউএস দেখুন আম আ তো এখানে এভাবে আপনাদের রয়েছে। আচ্ছা, জঙ্গিপুরের ক্ষেত্রে এটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখুন এএনএম ট্রেনিং কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জের ক্ষেত্রে ওবিসি দেখুন ১৪৮, ঠিক আছে? আ তো এখানে ইডব্লিউএস দেখুন ৪,৪০০ এইভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, পরবর্তীতে যদি আসি তাহলে আমাদের জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা। এখানে গভর্নমেন্ট রয়েছে এমসিএইচ। এখানে ইডব্লিউএস কত গেছিল? আমরা দেখতে পাচ্ছি ৪,১৯৪, ওবিসি গেছিল কত দেখেছি ৮৩৪ ওবিসি গেছিল, ঠিক আছে? আর ওপেনটা যদি আমরা না, এখানে ওপেনে কোথাও কোনো সিট নেই। মানে বিভিন্ন কলেজে আমি যেটা ১ম এই বললাম যে সিট নাও থাকতে পারে, ফিল আপ হয়ে যেতে পারে আগে। আচ্ছা, এএনএম ট্রেনিং বিদ্যাসাগর এসজি হসপিটাল রয়েছে এখানে। এখানে ওবিসিতে গিয়েছিল কত? অ সা ৬৭৫ এ গেছিল ওবিসি। আচ্ছা, ইডব্লিউএস ১,৯০০ ৩৭ এ গেছিল। ঠিক আছে? আচ্ছা, এটা এখানে এবার রয়েছে দেখুন সিঙ্গুর। সিঙ্গুরে ওবিসি কত গিয়েছিল? ওবিসি কিন্তু ৮৯৭ গিয়েছিল। ইডব্লিউএস গিয়েছিল কত? ইডব্লিউএস গিয়েছিল ৩,২১৩ তে। ওকে, আচ্ছা ওপেন এখানে ছিল কিন্তু ৪৪৪ ওপেন গিয়েছিল। এসসি ছিল ৪৯২। এভাবে কলেজগুলো রয়েছে দেখুন। পরবর্তী এনটিএস আসানসোল রয়েছে। এনটিএস আসানসোলটা একবার দেখে নেবেন আপনারা সকলে।
আচ্ছা, পরবর্তী দেখুন প্রমোটিভ ট্রেনিং স্কুল রয়েছে যেখানে এএনএম এর ট্রেনিং হয়। এখানেও কিন্তু ওবিসি এখানে গিয়েছিল ৬৪৩ এ গিয়েছিল, ইডাব্লিউএস ৩,২০০ 59 এ গিয়েছিল, সিভিল ডিফেন্সে গিয়েছিল কিন্তু ১,৭৩৫। অনেকে সিভিল ডিফেন্স ডিগ্রি ছিল বলে তারা সেখানে অ্যাপ্লিকেশন করেছিল। এসসি গিয়েছিল 259। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনাদের এএনএম এর যে কলেজগুলো রয়েছে তার লিস্ট কিন্তু আমি আপনাদের সকলের সুবিধার্থে প্রকাশ করলাম। এখানে আপনারা দেখতে পেলেন যে কলেজ কোন কলেজ কত র্যাঙ্কে গিয়েছিল, কোন ক্যাটাগরিতে ছিল সেই র্যাঙ্কগুলো প্রত্যেকটা আমি কিন্তু আপনাদের সকলের সুবিধার্থে শেয়ার করলাম। আমার মনে হয় যে এই যে আপনাদের পরবর্তী যেটা রয়েছে, পরবর্তী কী রয়েছে? আপনাদের সকলে জানেন পরবর্তী রয়েছে যে রাউন্ড 3। ঠিক আছে? এই যে আপনাদের রাউন্ড 3 রয়েছে, এখানে কিন্তু আপনাদের একটু সুবিধা হবে। কোনটা সুবিধা হবে? রাউন্ড 3 র ক্ষেত্রে যখন আপনারা মপ আপ রাউন্ড করবেন তখন আপনাদের কিন্তু সকলের সুবিধা হবে। নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। এবার আপনাদের বলে রাখি, এই ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে বা লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি এএনএমটা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের জিএনএমটা কিন্তু শেয়ার করে দেবো। আজকে আমি ভিডিও করি জিএনএমটা আপনাদের শেয়ার করে দেবো। কোন কলেজে কত র্যাঙ্ক জিএনএমের ক্ষেত্রে ওপেন এবং ক্লোজ হয়ে গেছিলো। তাহলে কি হবে? আপনাদের কিন্তু আমি বারবার বলছি রাউন্ড 3 তে কিন্তু আপনাদের সুবিধা হবে। কারণ এখানে দেখে আপনার ক্লোজ ওপেন দেখে কিন্তু বুঝতে পারবেন রাউন্ড 3 র ক্ষেত্রে আপনার যে র্যাঙ্ক রয়েছে সেখানে কতটা আপনাদের অগ্রাধিকার রয়েছে বা রাউন্ড 3 র ক্ষেত্রে কতটা চান্স রয়েছে। ঠিক আছে? ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের প্রয়োজন হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে। যারা পাননি রাউন্ড 3 র জন্য অবশ্যই চয়েস ফিলিং রেজিস্ট্রেশন করে দেবেন। আর সকলকে আমি বলব যারা পেয়ে গেছেন সেই কলেজে গিয়ে অবশ্যই আপনি ডিভি করিয়ে নেবেন। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট।